নিজের বাগদত্তা স্ত্রী ও প্রাণপ্রিয় বন্ধুকে অন্তরঙ্গ অবস্থায় দেখে পুরো পৃথিবী থমকে যায় রনির। আজকে তার বাগদত্তা স্ত্রী প্রিয়ার জন্মদিন ছিল। ও ভেবেছিল প্রিয়াকে সারপ্রাইজ দিবে। নিজের ভালোবাসার মানুষকে জন্মদিনের সারপ্রাইজ দিতে সে নিজেই যে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজের মুখোমুখি হবে সেটা কখনো কল্পনাও করেনি রনি। নিজের ভালোবাসার মানুষটাকে জন্মদিনে চমকে দেওয়ার জন্য কত পরিকল্পনা করেছিল সে। কয়েকদিন ধরে গোপনে সব আয়োজন করেছিল, পছন্দের কেক, যত্ন করে বেছে নেওয়া একটি উপহার, আর বুক ভরা ভালোবাসা নিয়ে লেখা একটি চিঠি। আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য কোনো কমতি রাখেনি রনি। নির্ধারিত সময়ের আগেই সে সেখানে পৌঁছে যায়। তার মনে তখন একরাশ উত্তেজনা। বারবার কল্পনা করছিল হঠাৎ সামনে গিয়ে দাঁড়ালে তার প্রিয় মানুষটির মুখে কেমন আনন্দ ফুটে উঠবে। কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য এক গল্প লিখে রেখেছিল। দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ায় রনি। মুহূর্তের মধ্যেই তার মুখের হাসি উধাও হয়ে যায়। বুকের ভেতরটা হঠাৎ করে ভারী হয়ে ওঠে। তার চোখের সামনে যে দৃশ্য ধরা পড়েছিল তা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তার প্রাণপ্রিয় বন্ধু নাবিল, যাকে সে অন্ধের মতো বিশ্বাস করত, আর তার ভালোবাসার মানুষ, যার সাথে 5 বছরের সম্পর্ক, যাকে নিয়ে সে ভবিষ্যতের হাজারো স্বপ্ন দেখেছিল, তারা দুজন একে অপরের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল। প্রথমে রনির মনে হয়েছিল সে হয়তো ভুল দেখছে অথবা স্বপ্ন দেখছে, এখনই হয়তো ঘুম থেকে উঠে যাবে। কিন্তু সময় যত গড়াচ্ছিল সত্যিটা ততই স্পষ্ট হয়ে উঠছিল। সবচেয়ে কষ্টের বিষয় হলো তারা নিজেদের মধ্যে এতটাই ব্যস্ত ছিল যে অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে থাকা রনিকে একবারের জন্য খেয়াল করেনি। আর রনি, সে নিঃশব্দে দাঁড়িয়েছিল, যেন তার চারপাশের পুরো পৃথিবী থমকে গিয়েছে। রাগ আর কষ্ট একসাথে আছড়ে পড়েছিল তার ভেতরে। মনে হচ্ছিল এখনই সামনে গিয়ে সব ভেঙে চুরমার করে দেব। 2 পা এগিয়ে যায় সে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই থেমে যায়। একটা ঠান্ডা ভাবনা মাথায় এসে ধাক্কা দেয় তাকে। এখন চিৎকার করলে, ঝগড়া করলে কি হবে? তারা হয়তো নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করবে, সবকিছু অস্বীকার করবে, আর শেষ পর্যন্ত না পারলে এই সম্পর্কগুলো এখানেই শেষ হয়ে যাবে। কেউ জানতেও পারবে না প্রিয়া আর নাবিল কিভাবে যত্ন করে রনিকে ঠকিয়েছে। তাদের এত বছরের বিশ্বাস ভাঙার শাস্তি শুধু সম্পর্ক ভেঙে দেওয়া, এটা তো মেনে নেওয়া যায় না। রনি ধীরে ধীরে পেছনে সরে আসে, বাড়ি থেকে বের হয়ে যায়, আর মনে মনে বলে ওরা দুজন আমাকে যেভাবে আমার কাছে থেকে ঠকিয়েছে, ঠিক একইভাবে ওদের কাছে থেকে ওদেরকেও আস্তে আস্তে ধ্বংস করব। ওদের এমন অবস্থা করব যে ওরা নিজেদের মৃত্যু নিজেই কামনা করবে। এটা রনি তালুকদারের প্রমিস। রনি তালুকদার দেশের অন্যতম সফল ব্যবসায়ী রেহমান তালুকদার এবং খ্যাতনামা চিকিৎসক আফসানা তালুকদারের একমাত্র আদরের ছেলে। ছোটবেলা থেকেই নাবিলের সঙ্গে তার গভীর বন্ধুত্ব। স্কুল জীবনে শুরু হওয়া সেই বন্ধুত্ব সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়ে ওঠে। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর রনি ও নাবিলের পরিচয় হয় প্রিয়ার সাথে। প্রিয়া ছিল বাবাহারা, সহজ সরল স্বভাবের একটি গ্রামের মেয়ে। অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব